আমি নওশাদ সিদ্দিকীর স্ত্রী এবং আমি আমার অধিকারের জন্য तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমাদের হয়তো রেজিস্ট্রি বিয়েটা হয়নি, কিন্তু তবুও আমরা শরীয়ত মতে আমার অধিকারের জন্য লড়াই করছি। এর মধ্যে কেউ কোনো রকম মুসলিম ঘরের মেয়ে এবং এইভাবে নিজের অধিকার চেয়ে আইনের দ্বারস্থ হয়েছি এবং আমি আমার স্ত্রীর মর্যাদাটা আমি পেতে চাই। এইটুকুই আমার লড়াই। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? কালকে হাতিশালা 6 লেন একজন দাঁড়িয়ে বলবে, পরশুদিন ঘটকপুরের মোড়ে একজন বলবে, পোলেরহাটে একজন বলবে, সোনপুর সবজি বাজারে আবার কেউ বলতে পারে, ভোজরাটে বলবে। সবার প্রশ্নকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে বালখিল্য মন্তব্য একটা। এর মধ্যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে মন্তব্য করছে, যাতে আমাকে বুমেরাং করে। এইসব মন্তব্যকে আমি পাত্তা দিই না। পৃথিবীর ইতিহাস দেখবেন, এই ধরনের যারা আগে বাড়তে চেয়েছে তাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা হচ্ছে। সর্বশেষ অস্ত্র হচ্ছে মহিলাদের সম্পর্কে বা মহিলাদেরকে এগিয়ে দিয়ে এই ধরনের করা। এটা তৃণমূল কংগ্রেসের ঘৃণিত চক্রান্ত। এর জবাব ভাঙড়ের। আমি নওশাদ সিদ্দিকীর স্ত্রী এবং আমি আমার অধিকারের জন্য লড়াই করছি। বলবে, সবার প্রশ্নকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে বালখিল্য মন্তব্য একটা। আমাদের হয়তো রেজিস্ট্রি বিয়েটা হয়নি, কিন্তু তবুও আমরা শরীয়ত মতে বিবাহিত। কালকে হাতিশালা 6 লেন একজন দাঁড়িয়ে বলবে, পরশুদিন ঘটকপুরের মোড়ে একজন বলবে, পোলেরহাটে একজন বলবে, সোনপুর সবজি বাজারে আবার কেউ বলতে পারে, ভোজরাটে বলবে। সবার প্রশ্নকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে বালখিল্য মন্তব্য একটা। এর মধ্যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে মন্তব্য করছে, যাতে আমাকে বুমেরাং করে। এইসব মন্তব্যকে আমি পাত্তা দিই না। পৃথিবীর ইতিহাস দেখবেন, এই ধরনের যারা আগে বাড়তে চেয়েছে তাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা হচ্ছে। সর্বশেষ অস্ত্র হচ্ছে মহিলাদের সম্পর্কে বা মহিলাদেরকে এগিয়ে দিয়ে এই ধরনের করা। এটা তৃণমূল কংগ্রেসের ঘৃণিত চক্রান্ত। এর জবাব ভাঙড়ের তৃণমূলের নেতারাও আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে ভাইজান, তাদের সাথে আমার যথেষ্ট রাজনৈতিক লড়াই আছে, কিন্তু রাজনীতির বাইরে আমাদের একটা সমাজ ব্যবস্থা আছে। যে ভাইজান, এইটাকেও আমরা মেনে নিতে পারছি না, এত নোংরামি করছে, এটাকে আমরা মেনে নিতে পারছি না। তৃণমূল করে তারা, এবং প্রথম সারি তৃণমূল তারা। কতটা সত্যতা এই মিরেনমাই বিলকিসের সাথে আপনার? দেখুন, একটা কথা হচ্ছে, এলে আমার আইনি লড়াই চলছে তো। আর আপনাকে বলছি, আপনি যে নামটা নিচ্ছেন এটা সুপ্রিম কোর্টের কিন্তু বহির্ভূত কাজ হয়ে যাচ্ছে। আপনার নামে কিন্তু নোটিশ দিতে, উনি যদি চান আপনার নামে নোটিশ করতে পারেন, যে কেউ চাইলে আপনার নামে নোটিশ করতে পারেন। কারণ হচ্ছে এটা সংবিধান, সুপ্রিম কোর্টের গাইডলাইনের বাইরে। আমরা যখন এই ধরনের মামলা হয়, তার নামটা হাইড করে XXX বলে, ABC বলে। যেমন আপনাদের বলি, তিলোত্তমা কলকাতায় RG করের যে ঘটনা ঘটেছে, আমরা কিন্তু তার নাম নিয়েছি। তিলোত্তমা বলছে, কে অভয়া বলছে, বিভিন্ন নাম। তো এগুলোকে কথা বলি, এইসব নিয়ে আমি পাত্তা দিই না। ভাঙড়ের বাচ্চা থেকে বড়, ছেলে থেকে মেয়ে সবাই জানে, তৃণমূল থেকে শুরু করে যারা বিরোধী, আমার এক্সট্রিম বিরোধী, তারাও জানে যে নওশাদ সিদ্দিকী কোন মূল্যবোধের রাজনীতি করে। নওশাদ সিদ্দিকীর রাজনীতিতে যারা ভাঙড়েও তৃণমূল করে, একটা বলতে পারবে না তাদের বিরুদ্ধে এমন শব্দ আমি প্রয়োগ করিনি যে সেই তৃণমূলের বন্ধুরও ব্যক্তিগত আঘাত লাগবে। আমি মূল্যবোধের রাজনীতি করি, এই সবকে আমি পাত্তা দিতে চাই না। আমি আবারও রিপিট করছি, এটা বালখিল্য মন্তব্য। এই মন্তব্যের আগা পিছু কিছুই না। তাহলে রাজনৈতিক খেলটা বুঝতে পারছেন তো, কখন সব্যসাচী বাবু দাঁড়াচ্ছেন তো কখন শওকত বাবু দাঁড়াচ্ছেন। আগামী দিনে হয়তো মমতা দিদি দাঁড়িয়ে যেতে পারেন, তাহলে আমি পরোয়া করি না। আইনের লড়াই লড়ে নেব। থ্যাংক ইউ।